তুই যতই রূপ ধরস, তোকে আমি আজকে বন্দি করে ফেলাইছি রে। রাখ রাখ, চল। তোর গাথা কোথায়? তোর গাথায় যে এখন আমি তোর রাখ রানীকে ধরবো। চল। তুই যতই কেরামতি দেখাস, তুই এই সুজন ঠাকুরের কাছে তুই বন্দি হয়ে গেছ। ফের রাখ রাখ, চল তোর গাথায়। তোকে গাথায় নিয়ে তোর রাখ রানীকে ধরে আনবো। চল। তুই যত রুবি রে, হে রাখরাস, তোকে আমি ধরে ফেলাইছি রে। হ্যাঁ, তোকে আমি এখনই থইলাই বড়ি তোর গাথার মধ্যে নিয়ে যাব তোর অন্তর মহলে। চল। কোথায় তোর গাথা? সেই গাথা তোর রাগরাস আছে। এই রাগরাস, তুই এখন আগের রূপে ফিরা দেখ, তোর গাথা পেয়ে গেছি। গাথা তো তুই সাবও করস না। এই দেখ তোর গাথা, গাথা তো তুই সাবও করস না। কোথায় তোর রাখ রানী? বেরিয়ে আয়, গাথার থেকে বেরিয়ে আয় রাখ রানী। তোর রাখ রাখকে আমি বন্দি করে ফেলেছি। বাইরে তুই চালু করে আমাকে মনি দে। রাখ রানী, চালু করে বেরিয়ে আয়। চালু করে তুই তোর আগের রূপে ফিরে আয়। তুই তো আমার হাতে তুই বন্দি হয়ে গেছ। তোর রাখ রানীকে তুই তুই ডাক দিয়ে বাই কর গাছার থেকে। তারপরে তুই যত আশাই কর, তোর আশা কখনো পূরণ হবে না। না 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 না, তাহলে কি আমার 20 বছরের তপস্যা কি আমার বন্ধ হবে এখনই? ও না, তুই এখনই তোর নাগিনকে ডাক দিয়ে বাই কর গাছার থেকে। বাই কর, গাছার থেকে বাই কর। বাইরেও নাগিন, নাগিন তুমি বাইরে না। ঠাকুরে না, তুই বাই কর, ডাক দিয়ে বাই কর। ঠাকুরে মনে হচ্ছে আমার নাগিন আতার খাচ্ছে গেছে, কারণ ঘাতা হয়তো নাই, কারণ আমার গন্ধ পেলে, আমার শরীরের স্পর্শ পেলে বাইরে হতো। মনে হয় নাগিন ভিতরে নাই। তাহলে তাই চল, তোর নাগিন কোথায় আদার খেতে গেছে? চল। তোর নাগিন চালু করে তোর নাগিনকে ধার দে। ঠাকুরে বেশি বাড়াবাড়ি করিস নি, তাহলে কলে আমি আমার নাগিন যদি জানতে পারে তুই কলে বেশি দিন বাঁচবি না। কোথায় জানি আধার কাটতে গেছে, এখনই এই আশেপাশে যাচ্ছে। তাহলে কি আমি 20 বছরের তপস্যা আমার এইভাবে ভঙ্গ হয়ে যাবে? না 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 না, আমার একবারে সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব? না ঠাকুরে, আমি তোকে ওই সময়টাও এখন দিব না। তাহলে আমি বুড়ি ছাড়া একদম অমর হয়ে গেলাম। ঠাকুরে বেশি বাড়ছিলি তুই, তাই তো তোকে এখন আমি দর্শন করে ফেলেছি। এখন কেমন লাগে দেখ সাপুরে, আমি এখন আমার নাগিনের কাছে যাই।